الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هل أتى على الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا إنا خلقنا الإنسان من نطفة أمشاج نبتليه فجعلناه سميعا بصيرا صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীনি মজলিসে আবারও একত্রিত হওয়ার তৌফিক দান করছেন। এটা আমাদের উপর আল্লাহ তাআলার অনেক বড় দয়া, অনেক বড় ইহসান। আমরা আল্লাহ তাআলার এই নিয়ামতের শুকরিয়া আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে, মানব জাতিকে সৃষ্টির সেরা আকৃতিতে আল্লাহ তাআলা মানব জাতিদেরকে তৈরি করছেন, সৃষ্টি করছেন। কোরআনে কারীমের মাঝে আল্লাহ তাআলা বলতেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, যে ইনসান মানুষদেরকে আমি সর্বোত্তম আকৃতিতে তৈরি করছি। মানুষের আকৃতি সবচেয়ে সুন্দর। আল্লাহ তাআলা এই মানব জাতিদেরকে চোখ, কান এবং অন্তর দ্বারা সৌন্দর্য মণ্ডিত করতেন। এই যে আল্লাহ তাআলা মানুষদেরকে এত সুন্দর করলেন, মানুষের আর অন্যান্য প্রাণীদের মাঝে একটা তফাৎ, একটা পার্থক্য আছে। খুব বুঝার মতো একটা পার্থক্য, একটা তফাৎ, যে অন্যান্য প্রাণীদেরও চোখ আছে, সেই চোখেরও দেখার শক্তি আছে। মানুষেরও চোখ আছে, এই চোখেরও দেখার শক্তি আছে। অন্যান্য প্রাণীদেরও কান আছে, সে কান দ্বারা তারা শুনে। মানুষেরও কান আছে, সে কান দ্বারা মানুষ শোনে। কিন্তু মানুষের দেখা আর অন্যান্য প্রাণীদের দেখা, মানুষের শোনা আর অন্যান্য প্রাণীদের শোনা এক না। মানুষ একটা বিষয়কে শুনে এটার ভালো মন্দ এটাকে যাচাই বাছাই করতে পারে। একটা কথাকে শোনার পর ন্যায় অন্যায় এটা বুঝতে পারে। এই বুঝার শক্তিটা আল্লাহ তাআলা অন্য কোন প্রাণীদেরকে দেন নাই।
মানুষ একটা জিনিসকে দেখার পর এটা কালো না সাদা, এটা লাল না হলুদ, এটা কি সুন্দর না অসুন্দর, এটার একটা পার্থক্য, একটা তফাৎ এটা মানুষ করতে পারে। এই তফাৎটা করার শক্তি অন্য কোন প্রাণীর নাই। আল্লাহ তাআলা এই যে মানুষদেরকে বুঝার শক্তি দিলেন, চিন্তা করার শক্তি দিলেন, এটাও আল্লাহ তাআলার মানুষদের উপর আরেকটা নিয়ামত, অনেক বড় নিয়ামত। আল্লাহ তাআলা কুরআনে কারীমের মাঝে এই মানব জাতিদেরকে হুকুম দিতেন, নির্দেশ দিতেন যে আমার সৃষ্টি নিয়ে তোমরা চিন্তা ফিকির করো, আমার আসমানটাকে দেখো, দেখা এই আসমানটা নিয়ে একটু চিন্তা ফিকির করো, আমার জমিন, এই জমিনটাকে দেখো, দেখার পর এই জমিনটাকে নিয়ে একটু চিন্তা ফিকির করো, আমার পাহাড়, আমার তৈরি পাহাড়, এটাকে দেখো, দেখার পর এটা নিয়ে একটু চিন্তা ফিকির করো। আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির। আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি, হে মানুষ তোমরা একটু দেখো, তোমরা একটু ভাবো, তোমরা একটু চিন্তা করো। ইয়ানজুরুনা ইলাল ইবিল, আমার তৈরি একটা প্রাণী, প্রাণীটার নাম হলো উট। এই উট, এই প্রাণীটাকে নিয়ে একটু ভাবো, কাইফা খুলিকাত, কিভাবে এই প্রাণীটাকে সৃষ্টি করা হয়েছে। ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত, একটু আকাশের দিকে তাকাও, আকাশটাকে একটু দেখো, আর আকাশটাকে নিয়ে একটু ভাবো, কাইফা রুফিআত, কিভাবে এই আকাশটাকে উচ্চ করা হয়েছে। ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত, যে জমিনের উপর তোমরা হাঁটো, যে জমিন থেকে তোমরা ফসল ফলাও, এই জমিনটাকে নিয়েও একটু ভাবো, যে জমিনটাকে কিভাবে বিছানো হয়েছে। ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত, একটু ভাবো, একটু চিন্তা করো, পাহাড়গুলো নিয়ে কিভাবে এই পাহাড়গুলোকে স্থাপন করা হয়েছে। আল্লাহ তাআলা কুরআনে কারীমের মাঝে আমাদেরকে হুকুম দিতেছেন, আমাদেরকে নির্দেশ দিতেছেন যে আমার সৃষ্টিটাকে নিয়ে তোমরা একটু ভাবো, আমার সৃষ্টিটাকে নিয়ে তোমরা একটু চিন্তা করো, পূর্ণ পৃথিবীটা নিয়ে একটু চিন্তা করো, উপরের আসমান নিয়ে চিন্তা করো, নিচের জমিনটাকে নিয়ে একটু চিন্তা করো, আশপাশের পাহাড় পর্বত, প্রাণী জগৎ, এই সমস্ত বিষয় নিয়ে তোমরা চিন্তা করো, এবং তোমরা তোমাদের নিজেদেরকে নিয়েও একটু চিন্তা করো। অফি আনফুসিকুম আফালা তুবসিরুন, তোমরা তোমাদের নিজেদেরকে নিয়েও একটু ভাবো, নিজের অস্তিত্বটা নিয়েও একটু চিন্তা করো। আল্লাহ তাআলা কুরআনে কারীমের মাঝে বলতেছেন যে নিজের অস্তিত্বটা নিয়ে একটু চিন্তা করো, যে আল্লাহ তাআলা তোমাদেরকে কত সর্বাধুনিক প্রযুক্তিতে মানুষ হিসেবে আল্লাহ তাআলা তোমাদেরকে তৈরি করতেন। মানুষ হিসেবে তোমার দুইটা চোখ, এই দুইটা চোখের দাম কত যেটা আল্লাহ তোমাকে দিয়েছেন। তোমার দুইটা কান, এই দুইটা কানের দাম কত যে কানটা আল্লাহ তাআলা তোমাকে দিয়েছেন। তোমার এই রূহ, এটার দাম কত যেটা আল্লাহ তোমাকে দিয়েছেন। তোমার কিডনি, তোমার কিউনি, তোমার ফুসফুস, এই যে তোমার শরীরের মাঝে অগণিত অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ তাআলা তোমাদেরকে দিয়েছেন, এইটা নিয়ে একটু ভাবো, এই প্রত্যেকটা বিষয় নিয়ে একটু চিন্তা করো। কুরআনে কারীমের মাঝে আল্লাহ তাআলা বলতেছেন, হাল আতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহরি, একটা সময় এরকম ছিল মানুষের উপর, লাম ইয়াকুন শাইআম মাযকুরা, যখন মানুষ আসলে কিছুই ছিল না, এমন একটা সময় মানুষের উপর অতিবাহিত হয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের জন্মের ইতিহাস মনে করাইতেছেন যে একটা সময় এমন একটা অবস্থা এই পৃথিবীতে ছিল যে তোমার কোনো অস্তিত্বই এই পৃথিবীতে ছিল না। তুমি এক ফোঁটা নাপাক পানির আকারেও তুমি ছিলে না। আমরা যারা আজকে এই মসজিদে বসা,
এবং যে সমস্ত ভাইরা এখনো মসজিদে আসেন নাই, মসজিদের আশেপাশে যারা চলাফেরা করতেছেন, এরকম একটা দিন ছিল না যে আমরা কেউই পৃথিবীতে ছিলাম না এবং আমাদের কোনো অস্তিত্বই ছিল না। এরকম না যে আমরা পানির আকারে ছিলাম, এক ফোঁটা পানির ফোঁটার আকারে ছিলাম, কোন আকারেই আমরা ছিলাম। লাম ইয়াকুন শাইআম মাযকুরা ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ। আল্লাহ বলতেছেন, আমি তোমাদেরকে সৃষ্টি করছি, তোমাদের স্রষ্টা আমি আল্লাহ, আমি তোমাদেরকে সৃষ্টি করছি, এক ভিন্ন প্রযুক্তি দ্বারা আমি তোমাদেরকে সৃষ্টি করছি। ওইটা ভিন্ন আলোচনা। মিন নুতফাতিন আমশাজ, এক ফোঁটা নাপাক পানি থেকে আমি তোমাদেরকে তৈরি করছি। কিভাবে করছি তার আলোচনা কোরআনে কারীমে বিস্তারিত ভাবে আল্লাহ তাআলা করছেন। আল্লাহ তাআলা বলতেছেন, তোমরা ছিলে না, আমি তোমাদেরকে এই পৃথিবীতে সৃষ্টি করছি, তোমাদেরকে এই পৃথিবীতে পাঠাইছি। উদ্দেশ্য কি? কেন আমি তোমাদেরকে এই পৃথিবীতে পাঠাইছি? নাবতালিহি, যেন আমি তোমাদেরকে যাচাই করতে পারি, যেন আমি তোমাদের একটু পরীক্ষা নিতে পারি। এই জন্য আমি তোমাদেরকে পৃথিবীতে পাঠাইছি, যে আমি তোমাদেরকে নিয়ে একটু যাচাই বাছাই করব। ফাজআলনাহু সামিআম বাসীরা। দেখো, আমি তোমাদেরকে এই পৃথিবীতে সৃষ্টি করার পর দুইটা নিয়ামতের আলোচনা আল্লাহ তাআলা এই আয়াতের মাঝে করতেছেন। ফাজআলনাহু সামিআম বাসীরা, আমি তোমাদেরকে শ্রবণ শক্তি দান করছি, শোনার শক্তি দান করছি। আর আরেকটা নিয়ামতের আলোচনা আল্লাহ তাআলা করতেছেন, আমি তোমাদেরকে দেখার শক্তি দান করছি। কয়টা নিয়ামত? দুইটা। একটা নিয়ামতের আলোচনা আল্লাহ তাআলা করতেছেন যে আমি তোমাদেরকে শোনার শক্তি দান করছি, আর আরেকটা নিয়ামত হলো আমি তোমাদেরকে দেখার শক্তি দান করছি। বিশেষভাবে এই দুইটা নিয়ামতের আলোচনা আল্লাহ তাআলা কোরআনে কারীমের মাঝে করছেন। একটা হলো এই চোখের নিয়ামত, যার দ্বারা আমরা দেখি, আর আরেকটা হলো কানের নিয়ামত, যার দ্বারা আমরা শুনি। এই কানের নিয়ামতের আলোচনাটা আবার আগে করছেন। সামিআন, আমি তোমাদেরকে শোনার শক্তি দান করছি, তারপর বলছেন যে আমি তোমাদেরকে দেখার শক্তি দান করছি। আজকে আমরা এই বিষয়টা নিয়ে একটু পর্যালোচনা করব। এই দুইটা নিয়ামতের আলোচনা, এই দুইটা নিয়ামতের ব্যবহার আমাদের কিভাবে করা উচিত। যে আল্লাহ তাআলা কোরআনে কারীমের মাঝে শুধু এই এক জায়গা না, প্রায় 19টা জায়গায়, কোরআনে কারীমের মাঝে প্রায় 19টা জায়গায় আল্লাহ তাআলা মানুষদেরকে এই দুইটা নিয়ামতের কথা স্মরণ করাইছেন। প্রায় 19 জায়গায় কোরআনে কারীমে এই বিষয়ের আলোচনা আসছে যে দেখো, আমি তোমাদেরকে শোনার শক্তি আমি দিছি, তোমাদের দেখার শক্তি আমি দিছি। এই 19টা জায়গার মাঝে আবার 17টা জায়গা হলো এরকম যে এই 17টা জায়গাতে শোনার নিয়ামতের আলোচনা আগে আসছে, আর দেখার নিয়ামতের আলোচনা এটা পরে আসছে। তাই দেখেন যে আল্লাহ তাআলা যে এই শ্রবণ শক্তির এই নিয়ামতটা আমাদেরকে দিচ্ছেন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা নিয়ামত, অনেক গুরুত্বপূর্ণ একটা নিয়ামত। কারণ সাধারণত একজন মানুষ সে তার জীবনকে কিভাবে কাটাবে, ইসলামী শরীয়তের যে বিধানাবলী, এটা সে তার কান দ্বারা শুনেই সে এই বিধানাবলী পালন করার দায়িত্ব প্রাপ্ত হয়। ইসলামের হুকুম কি? আল্লাহ তাআলা যে আমাদেরকে সৃষ্টি করলেন, আমাদের প্রতি আল্লাহ তাআলা আমাদের কাছে কি চান, এটা একজন মানুষ সে জানার জন্য তার কি করতে হয়? শুনতে হয়। সেই শোনাটা অনেক বড় একটা নিয়ামত। তাই আল্লাহ তাআলা এই শোনার নিয়ামতের আলোচনাটা আগে করতেছেন, দেখার নিয়ামতের আলোচনাটা আল্লাহ তাআলা পরে করতেছেন। তাই দেখেন, আল্লাহ তাআলা শোনার শক্তি আল্লাহ দিচ্ছেন, শোনার শক্তিটা আল্লাহ তাআলা দিচ্ছেন, এবং এইটা সম্পূর্ণ আল্লাহ তাআলার একটা নিয়ামত। এই শোনার শক্তিটা যদি আল্লাহ তাআলা নিয়ে নেন, তাহলে এই শোনার শক্তিকে আমাকে এনে দিবে এমন ক্ষমতা কারো নাই, এমন ক্ষমতা কারো নাই যে আমার কান পর্যন্ত একটা আওয়াজকে পৌঁছিয়ে দিবে, এই শক্তিটা কারো নাই। তাই এই শোনা, এই যে আমি কান দ্বারা শুনি, এটা সম্পূর্ণ আল্লাহ তাআলার নিয়ামত। এই নিয়ামতটা একদম কার নিয়ামত? এটা আল্লাহর দ্বারা নিয়ামত।
আল্লাহ তাআলা এই যে শোনার শক্তি আমাদেরকে দিচ্ছেন, শোনার জন্য আল্লাহ তাআলা আমাদের আবার জবানের মাঝে সুরও দান করছেন। যে আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষের জবানে সুরও দান করছেন কম বেশি, যে প্রত্যেকটা মানুষ সে কিছু না কিছু সুরের অধিকারী, অনেকে অনেক বেশি সুরের অধিকারী। আল্লাহ তাআলা কান দিচ্ছেন, এই কান চায়, সুর শুনতে চায়। তো এই কার কান যেন উপভোগ করতে পারে, আনন্দ লাভ করতে পারে, উল্লাস করতে পারে, এই জন্য আল্লাহ তাআলার আরেকটা নিয়ামত, সেই নিয়ামতটা হলো সুর। সেই নিয়ামতটা হলো কি? সুর, কণ্ঠ, কণ্ঠের নিয়ামত। কান সে ভালো কিছু শুনতে চায়, সুরেলা কোনো কিছু শুনতে চায়, এই জন্য আল্লাহ তাআলা জবানের মাঝে সুর দান করছেন। আর এই সুর এটা এমন একটা নিয়ামত, কোন ব্যক্তি এটাকে অস্বীকার করতে পারবে না। ব্যক্তি মাত্রই এই বিষয়টাকে সবাই স্বীকার করে যে সুন্দর আওয়াজ এবং সুমধুর আওয়াজ এটা প্রত্যেকটা মানুষের স্বভাব, এটাকে উপভোগ করতে চায়। প্রত্যেকটা মানুষের স্বভাবটাই এরকম যে সে সুন্দর আওয়াজটাকে গ্রহণ করতে চায়, সুন্দর আওয়াজটাকে সে শুনতে চায়। এটা আল্লাহ তাআলা মানুষের স্বভাবের মাঝেই এই প্রেরণা, এই চাহিদাটা আল্লাহ তাআলা দিচ্ছেন। তাই দেখা যায় খুব ছোট একটা বাচ্চা যে কোনো কিছুই বুঝে না, সুরের মূর্ছনার দ্বারা সে নিজেও অভিভূত হয়। তাই এই সমস্ত নিয়ামতই আল্লাহর দান। আল্লাহ তাআলা কান দিতেন শোনার জন্য, আবার সুর দিতেন এই সুরটাকে শোনার জন্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাঝে ইরশাদ করেন যে তোমরা সুমধুর সুরে কোরআনে কারীমকে তেলাওয়াত করো। আল্লাহ তাআলা তোমাদের যে স্বর দিচ্ছেন, আল্লাহ তাআলা তোমাদেরকে যে সুর দিচ্ছেন, আল্লাহ তাআলা তোমাদের গলার মাঝে যে আওয়াজ দিচ্ছেন, আল্লাহ তাআলা তোমার গলার মাঝে, আওয়াজের মাঝে যে মাধুর্যতা দিচ্ছেন, সুন্দরভাবে তোমরা তোমার গলার আওয়াজ দ্বারা কোরআনে কারীমের তেলাওয়াত করো। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাঝে ইরশাদ করেন, লাইসা মিন্না, সেই ব্যক্তি আমার উম্মতের অন্তর্ভুক্তই না, মান লাম ইয়াতাগান্না বিল কুরআন, যে সুমধুর আওয়াজে, যে হৃদয় কারা আওয়াজে কোরআনে কারীমকে তেলাওয়াত করে না, সে আমার উম্মতেরই অন্তর্ভুক্ত না। তাই অত্যন্ত সুন্দর আওয়াজে আমরা যেন কোরআনে কারীমের তেলাওয়াত করি, এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে কি দিচ্ছেন? সুর দিচ্ছেন। আর কোরআনে কারীমের মাঝে আল্লাহ তাআলা বলছেন যে যখনই তোমরা কোরআনে কারীমের তেলাওয়াত শুনবে, কোরআনে কারীমের তেলাওয়াত কোন জায়গায় হইতেছে, ফাআনসিতু, একদম নিশ্চুপ হয়ে যাও, সব ধরনের কথাবার্তাকে বন্ধ করে দাও, কোরআনে কারীমের তেলাওয়াতকে শোনো। এটা আমার নিয়ামত, শোনার শক্তি আমি দিছি, আমার কালাম কি শোনো। আমার কালাম যখন উচ্চারিত হবে, আমার কালামের আওয়াজ যেই জায়গায় হবে, সেই জায়গায় অন্য কোনো কথা বলে তুমি আমার কালামকে বেইজ্জতি করো না। এটা আল্লাহর হুকুম। তাই মুফাসসিরিন একরাম এবং উলামা একরাম, বুজুর্গানি দ্বীন, ওনারা সকলেই একমত যে কোরআনে কারীমকে সুন্দর সুরে তেলাওয়াত করা এটা মুস্তাহাব। আবার অনেকে তো এই ধরনের মতকে প্রকাশ করছেন যে সুন্দর সুরে কোরআনে কারীমকে তেলাওয়াত করা এটা ওয়াজিব, যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাঝে কোরআনে কারীমকে সুন্দর সুরে তেলাওয়াত করার হুকুম দিতেন, এবং এই ধরনের সতর্ক বাণী তিনি উম্মতদের সামনে পেশ করতেন যে যারা সুন্দর সুরে কোরআন পড়ে না, তারা আমার উম্মতের অন্তর্ভুক্তই না। এই দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআনে কারীমের তেলাওয়াত করতেন, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন তেলাওয়াত এত মধুর ছিল, কোরআনে কারীমের তেলাওয়াতের মাঝে এমন প্রাণ ছিল, এমন রূহ ছিল, যে মক্কার যারা কাফের, দিনব্যাপী যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দাওয়াতটাকে ব্যর্থ করে দেওয়ার জন্য চক্রান্তে লিপ্ত থাকতো, তারাও রাতের আধারে সেই দেয়ালের পাশে গিয়ে দাঁড়িয়ে থাকতো আল্লাহর নবীর কণ্ঠে কোরআনে কারীমের তেলাওয়াতকে শোনার জন্য। এই ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এত সুমধুর আওয়াজে তিনি কোরআনে কারীমের তেলাওয়াত করতেন যে মক্কার কাফেররা পর্যন্ত নবীর কোরআন তেলাওয়াত শোনার জন্য তার আকুল থাকতো।
নবী নিজেও সাহাবা একরামদের এই ধরনের অজস্র হাদিস আছে যে সাহাবা একরাম যখন সামনে আসতেন নবী বলতেন যে তোমরা আমাকে কোরআন তেলাওয়াত করে শোনাও। তো সাহাবা একরাম বলতো যে হে আল্লাহর রাসূল, আপনার কাছেই তো কোরআনে কারীম নাজিল হয়েছে, আমরা আপনাকে কোরআনে কারীমের কি তেলাওয়াত শোনাবো? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আমার তো শুনতে ভালো লাগে, তোমরা আমাকে কোরআনে কারীমের তেলাওয়াত শোনাও। তো সাহাবা একরাম সুমধুর আওয়াজে ওনারা কোরআনে কারীমের তেলাওয়াত করতেন। তো কোরআনে কারীমের এই তেলাওয়াতটা এটা এমন একটা শক্তি যে শক্তির মোকাবেলা করার সাধ্য মক্কার কাফেরদের ছিল না। এরা এই শক্তির কাছে নিজেরাই পরাজিত ছিল, নিজেরাই কোরআনে কারীমের তেলাওয়াত শোনার জন্য উপস্থিত হইত। রাত্রিকালে কোরআনে কারীমের তেলাওয়াত শুনত, দিনব্যাপী চক্রান্ত করত যে কিভাবে এই কোরআনে কারীমের তেলাওয়াত, এই কোরআনে কারীমের যে মেসেজ, কোরআনে কারীমের যে পয়গাম, এই কোরআনের যে আহ্বান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোরআনের যে দাওয়াত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদেরকে দিচ্ছেন, এই দাওয়াতটাকে কিভাবে ব্যর্থ করে দেওয়া যায় এইটার চক্রান্তে দিনব্যাপী তারা লিপ্ত থাকত। তো এই চক্রান্ত করতে গিয়ে তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদুকর আখ্যা দিচ্ছে যে তিনি জাদুকর, তাকে বলছে সে গণক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে অপবাদ আনছে যে সে তো কবি, এই সমস্ত কিছু তার নিজের রচনা। এই সমস্ত কিছুর দ্বারা, অপপ্রচার দ্বারা, ব্যাপক তথ্য সন্ত্রাস, মিডিয়া সন্ত্রাস দ্বারা মক্কার কাফেররা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দাওয়াতটাকে তারা ব্যর্থ করে দেওয়ার জন্য তারা চক্রান্ত করতেছিল। কিন্তু এই দাওয়াত ধীরে ধীরে সম্প্রসারিতই হচ্ছিল, কোনোভাবেই তারা নবীর এই দাওয়াতটাকে ব্যর্থ করতে পারতেছিল না। এক ঘর থেকে আরেক ঘর, এক গোত্র থেকে আরেক গোত্র মুসলমানের সংখ্যা দিনে দিনে বাড়তেছিল। যে মক্কার একজন খুব চতুর ব্যক্তি, তার নাম ছিল নজর ইবনে হারেস। নজর ইবনে হারেস সে কুরাইশদের বৈঠকে, মক্কার নেতৃস্থানীয় কুফরি শক্তি কাফেরদের বৈঠকে নজর ইবনে হারেস সে তার মতামত পেশ করল যে আমরা যেইভাবে মুহাম্মদ তার মোকাবেলা করতেছি এইভাবে তাকে পরাজিত করা যাবে না। আমরা তার ব্যাপারে বলতেছি সে জাদুকর, কিন্তু আমরা নিজেরা জানি যে সে জাদুকর না। নিজেরাই যে জায়গায় আমরা জানি সে জাদুকর না, মানুষদেরকে এই কথা আমরা কিভাবে বিশ্বাস করাবো? কারণ সে তো এই জায়গা থেকে উইরা এসে ঘিরা বসে নাই। এই ভূমিতে আজকে 40 বছর ব্যাপী এই ভূমির সে সন্তান। মুহাম্মদুর রাসূলুল্লাহ, মুহাম্মদের জীবন, মুহাম্মদের কথাবার্তা, তার আচার আচরণ, তার লেনদেন এই এলাকার, এই মহল্লার, এই দ্বীপের প্রত্যেকটা মানুষ অবগত। তাই জাদুকর বলে এই মুহাম্মদের দাওয়াত থেকে মানুষদেরকে দূরে রাখা, এই কর্মসূচি কোনোভাবেই সফল হবে না। নজর ইবনে হারেস আরো মন্তব্য করল যে মুহাম্মদ তার এই দাওয়াতটাকে ব্যর্থ করে দেওয়ার জন্য আমরা তার ব্যাপারে বলতেছি সে গণক, অথচ আমরা জানি সে গণক না, গণক এরকম হয় না। আমরা বলতেছি সে কবি, এই সমস্ত কিছু তার নিজের রচনা, কিন্তু আমরা নিজেরা জানি যে মুহাম্মদ নিজেই কোনো কিছু রচনা করেনি। আসলে এই সমস্ত পদ্ধতিতে মুহাম্মদের মোকাবেলা করা যাবে না। তো কুরাইশ সর্দাররা নজর ইবনে হারেসকে ধরলো, তুমি বলো তাহলে কি প্রযুক্তিতে, কি পদ্ধতিতে মুহাম্মদের এই দাওয়াতের মোকাবেলা করা যাবে? তখন নজর ইবনে হারেস বলল যে তোমাদের দ্বারা হবে না, এর জন্য একটা চূড়ান্ত ব্যবস্থা আমার নিজেকেই করতে হবে। তারপর দেখেন যে কোরআনের এই মধুর বাণী, কোরআনে কারীমের এই তেলাওয়াতটাকে বন্ধ করে দেওয়ার জন্য মক্কার কাফের নজর ইবনে হারেস সে যে শয়তানি চক্রান্ত, শয়তানি বুদ্ধি সে তৈরি করেছিল, সে বুদ্ধিটা ছিল এরকম, শুধুমাত্র কোরআনের এই দাওয়াতটাকে বন্ধ করে দেওয়ার জন্য সে ইরাক সফর করল। মক্কা থেকে ইরাক বহুদূর। তৎকালীন সময়ে তো এখনের মতো এত উন্নত যানবাহন বা যোগাযোগ ব্যবস্থা এত উন্নত ছিল না, কিন্তু সেই সমস্ত প্রতিকূল অবস্থাকে পাড়ি দিয়ে নজর ইবনে হারেস সে ইরাক আসলো। ইরাক এসে
এই ইরাক এলাকা থেকে অনারব বাদশাদের বিভিন্ন গল্প, রুস্তম, ইস্কন্দরিয়ার গল্প, এরকম বিভিন্ন গল্পের বইগুলো কি খরিদ করলো। ইরাক থেকে সে গায়িকা কয়েকজন দাসী ক্রয় করল, এদেরকে ক্রয় করে সে মক্কায় নিয়ে আসলো। উদ্দেশ্য যে লোকেরা এই দাসীর মুখে গল্প গুজব শুনবে, দাসীর নৃত্য দেখবে, দাসীর গান দেখবে, আর এই পদ্ধতির দ্বারা এরা কোরআনের যে সুমধুর বাণী, কোরআনের যে আকর্ষণ, এই আকর্ষণ থেকে এরা ধীরে ধীরে দূরে সরে আসবে। আর গায়িকাকে দায়িত্ব দেওয়া হইল, যেই রাতের বেলা মোহাম্মদের কোরআন তেলাওয়াত শুনতে যায় ওদেরকে ডাইকে নিয়ে আসে আরেক মজমায়, যে ওইটার মাঝে তো আনন্দ নাই, এটার মাঝে আনন্দ আছে। সেই গায়িকার নৃত্য চলত, বিভিন্ন ধরনের গল্প গুজব, বিভিন্ন গান ইত্যাদির দ্বারা আসর জমত। আর এই আসর দ্বারা কোরআনে কারীমের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সুমধুর তেলাওয়াত, যে তেলাওয়াতে মক্কার কাফেররা পর্যন্ত আকর্ষিত ছিল, সেই তেলাওয়াত থেকে মক্কার লোকদেরকে দূরে সরানোর একটা ফন্দি আঁটল। তাই দেখেন কোরআনে কারীমের মাঝে মহান রব্বুল আলামিন ঠিক এই ঘটনাটাকে চিত্রায়িত করছেন একটা আয়াতের মাঝে। ওয়ামিনান নাস মান ইয়াশতারি লাহওয়াল হাদিস লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলমিন। ওয়ামিনান নাস, আল্লাহ বলতেছেন যে দেখো মানুষ কেমন কেমন কাজ এই মানুষ করতে পারে। মান ইয়াশতারি লাহওয়াল হাদিস, সে গায়িকা ক্রয় করে নিয়ে আসছে, বিভিন্ন ধরনের রম্য গল্প গুজবের বই ইত্যাদিকে খরিদ করে কিন্না নিয়ে আসছে। লিউদিল্লাহ আন সাবিলিল্লাহ, আল্লাহর পথ থেকে শুধু মানুষদেরকে বিচ্যুত করার জন্য। মানুষ যেন আল্লাহ প্রেমিক না হয়, মানুষ যেন আল্লাহর কথাগুলোকে না শুনে, মানুষ যেন আল্লাহর কথা শুনে আল্লাহর কথা অনুযায়ী জীবনগুলোকে না গড়ে। এর জন্য শয়তানের চক্রান্ত কি, যে জায়গায় আল্লাহর আলোচনা, যে জায়গায় আল্লাহর নবীর আলোচনা, যে জায়গায় পরকালের আলোচনা, এই সমস্ত সত্য আলোচনার বিপক্ষে মিথ্যা গল্প গুজবের বিভিন্ন বইগুলোকে এর বিপরীতে আইনা উপস্থিত করলো, আর মানুষদেরকে বিভ্রান্ত করার জন্য ফিকির করলো। আর এই মানুষগুলো যে মানুষদেরকে এই ধরনের নৃত্য, এই ধরনের গান বাজনা, অনর্থক গল্প গুজব ইত্যাদি যে মানুষদের কাছে উপস্থাপন করতেছে বিগাইরি ইলমিন, এদের কোনো দলিল নাই, এইটার মাঝে কোনো শান্তির পয়গাম নাই, এইটার মাঝে কোনো সুন্দর জীবন গঠনের রূপরেখা পর্যন্ত নাই। আর এই সমস্ত কিছুর দ্বারা আল্লাহর পয়গামটাকে বিদ্রুপ করার, আল্লাহর পয়গামটাকে নিয়ে, আল্লাহর কোরআনটাকে নিয়ে ঠাট্টা এবং মস্কারি করার একটা বৈঠক তারা সাজাইল। উলাইকা লাহুম আযাবুম মুহিন। আল্লাহ বলতেছেন এই কাজ যারা করতেছে, এই অনর্থক কাজের মাঝে যারা লিপ্ত হচ্ছে, এই অন্যায় কাজের মাঝে যারা লিপ্ত হচ্ছে, লাহুম আযাবুন মুহিন, আমি যে খুব কঠোর এবং লাঞ্ছনাদায়ক শাস্তির ব্যবস্থা জাহান্নামের মাঝে রাখছি, সেই শাস্তিটা এই সমস্ত লোকদের জন্য, এই সমস্ত লোকদের জন্য। এই দেখেন একদম ইসলামের প্রাথমিক যুগে, ইসলাম যখন মক্কায়, ইসলাম যখন মদিনায় আসে নাই, ঠিক তখনই কোরআনে কারীমের এই আয়াত দ্বারা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস দ্বারা গান বাদ্য এটাকে সম্পূর্ণরূপে হারাম করে দেওয়া হয়। কারণ ইসলাম মানুষের স্বভাব এবং মানুষের প্রকৃতিকে সুস্থ রাখার স্বার্থে ইসলাম দেখতে যে মানুষের প্রকৃতিকে যদি সুস্থ রাখতে হয়, একটা সুস্থ মানুষ যদি পৃথিবীতে উপহার দিতে হয়, তাহলে সেই মানুষটাকে অবশ্যই এই অশ্লীল নৃত্য, গান বাজনা ইত্যাদি থেকে মুক্ত রাখতে হবে। কারণ একটা মানুষ যদি এই অসুস্থ সংস্কৃতির মাঝে আবদ্ধ হয়ে যায়, সুস্থ মানুষ হিসেবে সেই অসুস্থ সংস্কৃতির ভিতরে সুস্থ মানুষ হিসেবে একটা সুন্দর নাগরিককে গড়ে তোলা কোনোভাবেই সম্ভব না। আপনারা আমার কথাটা বুঝতে পারছেন? ইসলামের একদম প্রাথমিক যুগে এই অশ্লীল নৃত্য,
অশ্লীল কথাবার্তায় ভরপুর গান বাজনাগুলোকে ইসলাম চিরতরে হারাম করে দেয়। কারণ এই গান বাজনা, এই সমস্ত গল্প গুজবের বিভিন্ন ধরনের উপন্যাস ইত্যাদির দ্বারা তরুণ প্রজন্ম তারা অবৈধ ভালোবাসার মাঝে জড়িয়ে যায়। এটা সত্য বিষয়। অনেকের ধারণা, আমরা অনেকেই এই ধরনের ধারণা পোষণ করে থাকি যে গান এটা দুঃখের সময় দুঃখ কমায়, দুঃখের সময় সাথী গান। প্রচন্ড ভাবে আমরা যখন ব্যথিত হয়ে যাই তখন গানের দ্বারস্থ হই, তখন আমরা বাজনার দ্বারস্থ হই। কিছুক্ষণ গান এবং বাজনার শরণাপন্ন হয়ে তার কাছে থেকে আমরা আমাদের দুঃখটাকে এটাকে ধীরে ধীরে কমিয়ে আনার চেষ্টা করি। দেখেন, মূলত গান এটা আসলে দুঃখের সময় দুঃখকে দূর করে না, বরং মনের মাঝে আরো হাহাকার তৈরি করে। বাস্তব অবস্থাটাই হলো এই। কারণ গান যারা অবৈধ কর্মের মাঝে লিপ্ত আছে তাদেরকে এই কাজের মাঝে আরো উৎসাহিত করে। এই কাজের যে একটা ব্যর্থতা, এই কাজের মাঝে একটা যে না পাওয়ার বেদনা, এটাকে দূর করে গানটাকে আরো চার্জ করে। গানের দ্বারা অসুস্থ সংস্কৃতি তার দিলের মাঝে আরো চার্জ হয়, যেটা একটা ব্যর্থতার দ্বারা এই অসুস্থ সংস্কৃতি থেকে তার ফিরে আসার কথা ছিল, যে না এই পথে শান্তি নাই। গানটা তাকে তার দিলের মাঝে এই চার্জ তৈরি করে যে না আরো দৌড়াইতে হবে, আরেকটু দৌড়াও। গান আসলে এই পয়গামটা গানের মাধ্যমে আমাদের যুব সম্প্রদায় পায়। আর যারা পা দেয় নাই, গান তাদেরকে এই পথে অভিষেক ঘটায় যে এই পথে পাড়া দাও, এই পথে পাড়া দাও। গানের দাওয়াত হইল যে এই পথে আসো, আসো, এই পথে আসো। গান ডাকে যে এই পথ মজার পথ, এই পথ তৃপ্তির পথ, এই পথে আসো। গান হইল সেই পথে ডাকে। আল্লাহ তাআলার কোরআনের বিপরীতে, পরকালের ফিকিরের বিপরীতে, কোরআন এবং সুন্নাহর বিপরীতে গান একজন মানুষকে আল্লাহ তাআলার হুকুমের বিপরীত স্রোতের দিকে ডাকে। শয়তানের মুখপাত্র হলো গান। শয়তান যেই বিষয়টার দ্বারা মানুষদেরকে সবচেয়ে বেশি ডাকে, যেই পথ দ্বারা শয়তান একজন মানুষকে শিকার করে, শয়তানের যে জাল, সেই জালটাই হলো গান। হাদিসের মাঝে এই গানটাকে শয়তানের জালই বলা হয়েছে। বর্তমান জমানায় বেশিরভাগ গান, এই গানগুলোকে আমরা দেখতে পাই বিয়ের মজলিসে, রেডিও, টিভিতে, বিভিন্ন ধরনের অনুষ্ঠানে আমরা দেখি যে বিভিন্ন ধরনের গানের প্রচলন। এই গানগুলোকে নিয়ে আমরা যদি একটু চিন্তা করি তাহলে দেখা যাবে যে আজকের বিবাহ শাদীর অনুষ্ঠান বিভিন্ন রেডিও, টিভির মাঝে, বিভিন্ন ফিল্মের মাঝে যে সমস্ত গানগুলো প্রচারিত হয়, এর বেশিরভাগ গান হলো ভালোবাসা, শাহওয়াত, চুমু, দেখা সাক্ষাৎ ইত্যাদি বিষয় ভিত্তিক। এতে করে এই সমস্ত গানের মাঝে বিভিন্ন নারী আকৃতিগুলোকে ফুটিয়ে তোলা হয়। তার চেহারার বিভিন্ন রূপ, দেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গগুলোর রূপ ইত্যাদির বর্ণনা গানগুলোর মাঝে ঠিক এইভাবে প্রচার করা হয় যে একটা স্বাভাবিক যুবক এই গানগুলোর দ্বারা সে উত্তেজিত হয়ে ওঠে। এই গানগুলো একটা যুবকের পবিত্র চরিত্রকে নষ্ট করার একটা চূড়ান্ত হাতিয়ার। ফলে দেখা যায় এই সমস্ত গান প্রেমিকরা, এরা পরকাল ভুলে যায়। এই সমস্ত গান প্রেমিকরা আল্লাহকে ভুলে যায়। এই সমস্ত গান প্রেমিকরা রসুলকে ভুলে যায়। এই সমস্ত গান প্রেমিকদের কাছে শরীয়তের কথা ভালো লাগে না। এই সমস্ত গান প্রেমিকদের কাছে আল্লাহ এবং আল্লাহর রসুলের কথা ভালো লাগে না। এই সমস্ত গান প্রেমিকদের কাছে ইসলামের যে সুন্দর জীবনের কথা, এই কথাগুলো এই সমস্ত গান প্রেমিকদের কাছে ভালো লাগে না। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইরশাদ করেন যে দেখো, একটা জিনিস হলো কোরআন তেলাওয়াত আর আরেকটা জিনিস হলো গান। আল্লাহ তাআলা মানুষদেরকে কান দিতেন, জবানের মাঝে সুর দিতেন,
আল্লাহর রসুল হুকুম দিচ্ছেন, আল্লাহ তাআলা কোরআনে কারীমের মাঝে হুকুম দিচ্ছেন, তোমরা এই জবানের শুকরিয়া আদায় করো, এই কানের শুকরিয়া আদায় করো, বেশি বেশি আমার কালামকে তেলাওয়াত করো, বেশি বেশি আমার কালামকে শ্রবণ করো। এই হলো আল্লাহর হুকুম। আর আল্লাহর হুকুমের বিপরীতে শয়তানের আহ্বান, যে জবান দিচ্ছেন গান চর্চা করো, জবান আসছে তো এটার দ্বারা গান গাও। আল্লাহ তাআলা যে কানের নিয়ামত দিচ্ছেন, এই কান দ্বারা গান শুনো, গান শুনো, গানের অ্যালবাম কিনো, গানগুলো কি শুনতে থাকো। একটা জিনিস হলো আল্লাহর জিকির, কোরআন তেলাওয়াত। কোরআন তেলাওয়াত দ্বারা ঈমান তৈরি হয়। কোরআন তেলাওয়াত এটার দ্বারা কি তৈরি হয়? ঈমান তৈরি হয়। আর গান এটার দ্বারা নেফাক তৈরি হয়। গান একটা ঈমানদার মানুষকে ধীরে ধীরে নেফাকের দিকে নিয়ে যায়, ধীরে ধীরে এই মানুষটাকে চূড়ান্ত মুনাফিকে পরিণত করে। আর মুনাফিকের ঠিকানা আল্লাহ তাআলা কোরআনে কারীমের মাঝে বলতেছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। যে যারা মুনাফিক, এদের ঠিকানা হলো জাহান্নামের সবচেয়ে নিচের জায়গা। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিক কারা? যারা মুখে বলে আমরা কালেমাওয়ালা, কিন্তু এদের সারা দিনের জীবন, সারা রাতের জীবন, এদের পুরা জীবন ইসলামের বিপরীত। মুখে কালেমা বলে কিন্তু কালেমার জীবনকে যারা গ্রহণ করে না, মুখে কালেমা বলে আমি আল্লাহর হুকুমকে মানি, কিন্তু আল্লাহর হুকুমকে যারা মানে না, আল্লাহর হুকুম যাদের কাছে ভালো লাগে না, আল্লাহর অথচ আল্লাহর বান্দা হিসেবে তারা মানুষদের কাছে পরিচয় দেয়, মুসলমান হিসেবে মানুষদের কাছে পরিচয় দেয়, কিন্তু মুসলমানিত্বের জীবন যার কাছে ভালো লাগে না, তারাই হলো মুনাফিক, তারাই হলো মুনাফিক। কুরআনে কারীমে সূরা মুনাফিকুন খুলে দেখুন, ইযা জাআকাল মুনাফিকুন, নবী মুনাফিকদের পরিচয়কে গ্রহণ করুন। ইযা জাআকাল মুনাফিকুন, মুনাফিকরা যখন আপনার কাছে আসে, ক্বালু, তারা বলে, নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ, নবী কসম খেয়ে বলতেছি আপনি আল্লাহর রাসূল, আপনি আল্লাহর রাসূল, নবী কসম খেয়ে বলতেছি। আল্লাহ তাআলা তার জবাব দিচ্ছেন, আল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন এই মুনাফিকরা মিথ্যাবাদী, এরা মিথ্যাবাদী। তারা মুখে তো কসম খেয়ে বলতেছে আমরা ঈমানদার, আমরা আপনাকে রসুল হিসেবে স্বীকার করি, তাহলে রসুলের যে জীবন, রসুলের যে পয়গাম, সে পয়গামকে কেন তারা গ্রহণ করে না? কেন তারা গ্রহণ করে না? সুতরাং রসুলের যারা পয়গামকে গ্রহণ করে না, রসুলের দেওয়া জীবন ব্যবস্থাকে যারা গ্রহণ করে না, এরা হলো মুনাফিক। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মাঝে বলতেছেন, আমি সাক্ষ্য দিচ্ছি এরা মুনাফিক, এরা মুনাফিক। একটা অন্তর, এই অন্তরের মাঝে একই সাথে গান এবং কোরআনের মহাব্বত, এটা একত্রিত হইতেই পারে না। একটা আরেকটাকে দূর করে দিবেই। যে গান শুননেওয়ালা সে কেরাত শুননেওয়ালা না, যে গান শুননেওয়ালা কেরাতের যে সুমধুর সুর, কারীদের যে সুন্দর সুরে কোরআনে কারীমের তেলাওয়াত, এটা তার ভালো লাগে না, এটা তার কাছে ভালো লাগে না। কোরআন তেলাওয়াত ভালো লাগে না, ওটা মসজিদের ব্যাপার, এই রাস্তাঘাটে কোরআনে কারীমের তেলাওয়াত করেন না, এটা তাদের কাছে ভালো লাগে না। যারা গান শুননেওয়ালা, আল্লাহ এবং আল্লাহর রসুলের প্রশংসার হামনাত, এই জিনিসগুলো তাদের কাছে ভালো লাগে না, তাদের কাছে ভালো লাগে গান। এবং যেই গান যত অশ্লীল, ওইটা তার কাছে তত প্রিয়। যে গানটা যত অশ্লীল, যেই গানের মাঝে যত নোংরামি, যত নোংরামি, সেই গান তার কাছে তত প্রিয়। আজকে দেখেন গান শুনতে শুনতে আমাদের সমাজের যুবকরা, আমাদের এই বাংলাদেশের মতো একটা মুসলিম কান্ট্রির অবস্থা, এইটা কতটুক নিচ হয়ে গেছে যে একটা নারী গান গাইতেছে ফাইটা যায়, আর এই গানের জন্য আমাদের পুরা সমাজ পাগল। এটা আমাদের কতটুক নিম্ন পরিচয়ের এটা পরিচয়, এটা আমরা নিজেরাই চিন্তা করলে পাই যে এটা আমাদেরকে কতটুক নিচে নামায় নিচ্ছে, আমরা কতটুক নিচে নামছি, এটা আমাদের জীবনের কত বড় পরাজয়, এটা তো চিন্তা করলে আমাদের সামনে পরিষ্কার হয়ে যায়। আজকে তো আমরা আসলে কাফেরদের কাছে পরাজিত না, আজকে তো আমরা কাফেরদের কাছে পরাজিত না, আজকে আমেরিকার আক্রমণ দ্বারা আমরা পরাজিত না, আজকে তো আমরা নিজ ঈমানকে বিকিয়ে দিচ্ছি। এটা হলো আমাদের জীবনের সবচেয়ে বড় পরাজয়।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাঝে গায়ক গায়িকা এবং এই গানের ব্যবসা করাকে চূড়ান্তভাবে হারাম ঘোষণা করতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিসের মাঝে বলেন, লা তাবিউল কাইনাত, তোমরা গায়ক গায়িকাকে খরিদ করো না, ওয়ালা তাশতারুহুন্না, এদের সাথে কোনো টাকা পয়সার লেনদেন তোমরা করবে না, ওয়ালা খাইরা ফি তিজারাতিন ফিহিন্না, যারা এই ধরনের ব্যবসা বাণিজ্য করে, এই ব্যবসা বাণিজ্য তার অমঙ্গলকে টেনে আনে, এই ব্যবসা বাণিজ্য যে করে তার জীবনের মাঝে কোনো মঙ্গল নাই। ওয়া সামানুহুন্না হারাম, এই সমস্ত ব্যবসা বাণিজ্যের যারা উপার্জিত সমস্ত সম্পদ হারাম। আল্লাহ রাসূল বলছেন, হাদিস দেখেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাঝে কঠোর বাণী আলোচনা করছেন। যে লা ইয়াকুনান্না মিন উম্মতি আকওয়াম ইয়াস্তাহিল্লুনাল হাররা ওয়াল খামারা ওয়াল মাআজিফা, যে আমার উম্মতের মাঝে অচিরেই এমন কিছু লোকদের আবির্ভাব ঘটবে যারা রেশমকে এটাকে হালাল বানাবে, যারা মদকে ভিন্ন নামে হারাম বানাবে, যারা গান বাজনা ইত্যাদিকে হালাল বলবে। আল্লাহ রাসূল হাদিসের মাঝে ইরশাদ করতেন, এই ধরনের লোক আমার উম্মতের মাঝে আসবে। এবং এইটাও আল্লাহ রাসূল বলতেন যে উনাসুম মিন উম্মতি আল খামারা ইউসাম্মুনাহা বিগাইরি ইসমিহা, আমার উম্মতের কিছু মানুষ এরা মদকে অন্য নামে এই মদ মানুষদের মুখে মুখে তুলে দিবে। ওয়া তুজরাবু আলা রুউসিহিম আল মাআজিফ, তাদের সার্বক্ষণিক তাদের মাথার উপর গান বাজনা বাজতে থাকবে। আল্লাহর নবী কঠোর শাস্তির বাণী আলোচনা করতেন, ইয়াখসিফুল্লাহু বিহিমুল আরদ, এদের শাস্তি হলো আল্লাহ তাআলা ভূমিকম্পের দ্বারা এদেরকে ধসিয়ে দিবে। আল্লাহ তাআলা, আল্লাহর নবী বলতেছেন যে ভূমিকম্পের দ্বারা যারা এই ধরনের কাজের মাঝে লিপ্ত হবে সেই এলাকায় ভূমিকম্প হবে। এবং আরো কঠোর সতর্কবাণী, ওয়াজালু মিনহুম কিরদাতান ওয়া খানাজিরা, এবং আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়াতেই তাদেরকে শূকরের আকৃতি এবং বানরের আকৃতি দান করবে, তাদের আকৃতিকে আল্লাহ তাআলা নষ্ট করে দিবেন। আজ সবচাইতে বড় ভাবনার ব্যাপার, আমাদের নবীন প্রজন্ম, সাথে সাথে আমরা নিজেরাও অভিভাবক মহল নাচ গানে ডুবে মানব জীবনের মূল লক্ষ্য উদ্দেশ্যকে হারিয়ে আজকে আমরা হতাশার রোগে আক্রান্ত। আজকে আমাদের নব প্রজন্ম শুধু না, আমরা যারা অভিভাবক মহল আমরা নিজেরাও একই রোগে আক্রান্ত। নাচ গানের মূল সাফল্য হলো একজন মানুষকে আখিরাত এটা ভুলায় দেওয়া। তাই নাচ গান সেই ক্ষেত্রে আমাদের ক্ষেত্রে একদম সর্বোচ্চ সফল, যা আমাদের আখিরাতকে সম্পূর্ণ ভুলায় দেওয়া হয়েছে। আজ আমাদের সচেতন হওয়া প্রয়োজন। আমাদের আরো বেশি ভাবনার ব্যাপার যে গত কয়েক বছর ব্যাপী গান বাজনার আসর এটা আমাদের সমাজের মাঝে প্রবল হারে বাড়তেছে। একদম অকল্পনীয় মাত্রায় গান বাজনা এটা আমাদের সমাজের মাঝে বাড়তেছে। আমরা এমন একটা দেশের মাঝে বসবাস করি যেই দেশে বিরাট সংখ্যক লোক এরা দারিদ্রতার একদম নিচু পর্যায়ে তারা বসবাস করতেছে। মানুষের অবস্থা আমাদের দেশে এরকম যে আমাদের মাঝের দরিদ্র শ্রেণীর এমন একটা কিছু মানুষ আমাদের দেশের মাঝে বসবাস করে যারা শুধুমাত্র দারিদ্রতার কারণে ইমানকে বিক্রি করে দিতেছে। খ্রিস্টান মিশনারিগুলো আমাদের দেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলগুলোর মাঝে এইভাবে ধর্মান্তরিত করার তারা মিশনকে অব্যাহত গতিতে চালাচ্ছে। আমাদের কাছে সংবাদ আসতেছে যে বিভিন্ন এলাকায় ঘরের পর ঘর, বাড়ির পর বাড়ি, মহল্লার পর মহল্লা মানুষদেরকে তারা খ্রিস্টান বানায় নিতেছে শুধুমাত্র টাকা দিয়ে, আর কিচ্ছু না। মুসলমানের সন্তান যে খ্রিস্টান হয়ে যাচ্ছে এইটার পিছনে একমাত্র কারণ হলো তাদের দারিদ্রতা, আর কোনো কিছু না। এরকম একটা দরিদ্র দেশের মাঝে আমরা বসবাস করি। ঠিক এই দেশটা আবার এমন একটা দেশ, এই দেশের মাঝে অসুস্থ সংস্কৃতি কিভাবে অব্যাহত গতিতে অসুস্থ সংস্কৃতি ছড়িয়ে পড়ছে যে এই দেশেই এক সন্ধ্যার কনসার্ট দেখার জন্য 50,000 টাকা এটা টিকিট মূল্য নির্ধারণ করা হয়, আর পুরো স্টেডিয়াম ভর্তি মানুষ 50,000 টাকা দিয়ে এই টিকিট কিনে স্টেডিয়ামকে ভরপুর করে। এটা বাস্তব অবস্থা।
স্কুল কলেজগুলোর মাঝে ধর্ম শিক্ষা এটা বাধ্যতামূলক না, ধর্ম এটা ব্যক্তিগতভাবে শেখা হবে, প্রতিষ্ঠান থেকে ধর্ম শিক্ষা দেওয়া যাবে না। কিন্তু ঠিক সেই প্রতিষ্ঠানেই নৃত্য সঙ্গীত এটা বাধ্যতামূলক। সেই প্রতিষ্ঠানের আপনার সন্তানকে ভর্তি করার পর তাকে গান শিখতে হবে, তাকে নৃত্য শিখতে হবে। আসলে আমাদের দেশে একদিকে ধর্ম শিক্ষাকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে, আর অন্যদিকে যুব সমাজকে গানে গানে মাতাল বানিয়ে অসাধু কিছু ব্যবসায়ী, কিছু প্রতারক মহল এরা নিজস্ব মুনাফা অর্জনের কাজ করে যাইতেছে। বিভিন্ন টিভি চ্যানেলগুলো বিভিন্ন ধরনের প্রোগ্রামের আয়োজন করতেছে, ক্লোজ আপ ওয়ান, খুদে গানরাজ, এই ধরনের বিভিন্ন প্রোগ্রামগুলোর আওতায় বিভিন্ন প্রোগ্রামগুলোর বিভিন্ন শিরোনাম দ্বারা আমাদের সমাজের নবীন প্রজন্ম, আমাদের অভিভাবক মহলগুলোর চিন্তা চেতনাকে সম্পূর্ণ গ্রাস করতেছে। আমরা যে আমাদের সন্তানগুলোকে নিয়ে আমরা যে কোন তরিতে কোন তীরে যাচ্ছি আমরা নিজেরা হয়তোবা এই বিষয়টা ভাবতেছিও না। আমি নিজে মুসলমানের সন্তান, আমি তো এমন এক মুসলমান বাবার সন্তান, আমার বাবার ইতিহাস এমন, সকালবেলা ঘুম থেকে উঠে আমি দেখতাম আমার বাবা আমার আগে ঘুম থেকে উঠছে, আমার বাবা কোরআনে কারিমের তেলাওয়াত করতেছে। আমার বাবার জীবন এমন ছিল, আমার গ্রামের মসজিদে আমার বাবা আজান দিত, হুজুর নামাজ পড়াইতো। এমন বাবার আমরা সন্তান। আমরা তো এমন দাদার সন্তান যে দাদা বাবাদের ইতিহাসগুলো ঠিক এরকম ইসলামী জীবন ছিল। আর আজকে আমরা কি শিক্ষায় শিক্ষিত হলাম, কি আমরা সভ্যতার যুগকে আমরা পেলাম, কেমন সভ্যতা আজকে আমাদেরকে গ্রাস করতেছে। আজকে আমার সন্তান সকালবেলা ঘুম থেকে উঠে দেখে আমি বাবা ঘুমন্ত, আমার সন্তান ঘুম থেকে উঠে সারে গামা আর গান এবং তবলা নিয়ে বসে যায়। সকালবেলা তার সকাল শুরু হয়, যে সকালটা শুরু হওয়ার কথা ছিল সুমধুর কোরআনে কারীমের তেলাওয়াতের মাধ্যমে, যে সকালটা শুরু হওয়ার কথা ছিল সূরা ইয়াসিনের বরকত লাভের মাধ্যমে, সেই সকালটা আজকে গান বাজনা আর নৃত্যের দ্বারা সেই সকালটা শুরু হচ্ছে। যে রাতটা কোরআনে কারীমের তেলাওয়াত দ্বারা যে রাতটা শুরু হওয়ার কথা ছিল, যে রাতে ঘুমাবার আগে কোরআনে কারীমের একটা সূরা পড়ে, কোরআনে কারীমের 3 কুল পড়ে শরীরের মাঝে ফু দিয়ে আমাদের ঘুমাবার কথা ছিল, সে জায়গায় মা তার সন্তানকে ঘুম পাড়াচ্ছে বিভিন্ন গল্প গুজব আর বিভিন্ন ধরনের টিভি দেখার মাধ্যমে, বিভিন্ন নাটক দেখতে দেখতে, বিভিন্ন ফিল্ম দেখতে দেখতে আমাদের সন্তানরা আজকে ঘুমাচ্ছে। এইটা আমাদের সমাজের জন্য সবচাইতে বড় পরাজয়। এই অসুস্থ বিনোদন থেকে যদি আমরা আমাদের সন্তানদেরকে রক্ষা না করি, এই সন্তান ধ্বংস হয়ে যাবে। খুব মনে রাখার চিন্তা ফিকির করেন, খুব ভাবার ফিকির করেন, এই সন্তান ধ্বংস হয়ে যাবে, এই সন্তান ধ্বংস হয়ে যাবে। এই সন্তান 30 বছর হওয়ার আগে তার যৌবনকে হারিয়ে ফেলবে। আমার এই মেয়ে তাকে বিয়ে দেওয়ার আগে তার সতীত্বকে হারিয়ে ফেলবে। এই কথা বলারও এখন অবকাশ নাই। এখন আমাদের সন্তানরা 30 বছর হওয়ার আগে চরিত্রকে হারিয়ে ফেলছে। আমাদের মেয়েরা, মুসলমানের কন্যা সন্তানরা, তারা 18-20 বছর হওয়ার আগে নিজ সতীত্বকে হারিয়ে ফেলছে। আজকে শতকরা 20 জন, শতকরা 50 জন, এমনকি শতকরা 70-80 জন যুবক যুবতী পাওয়া যাবে না যে যুবক তার চরিত্রকে হেফাজত করছে, যে যুবতী তার চরিত্রকে হেফাজত করছে। আরে মুসলমানের সন্তানের যদি চরিত্রই না থাকে তাহলে সে কেমন মুসলমান? নামাজ তো মুসলমানের পরিচয় না, রোজা তো মুসলমানের পরিচয় না, যাকাত আর হাজি হওয়া তো মুসলমানের পরিচয় না। এটা তো মুসলমানের কিছু কাজ। নামাজ এটা মুসলমানের কাজ। সাহাবা একরাম তাদের তো নামাজ পড়াটাই কাজ ছিল না। সাহাবা একরাম পুরো পৃথিবীকে জয় করতেন, এটা তো নামাজ পড়ে পড়ে পুরো পৃথিবীকে জয় করেন নাই। সাহাবা একরাম পুরো পৃথিবীতে রোজা আর যাকাত আর হজ দ্বারা পুরো পৃথিবীর মানুষদেরকে কাবু করেন নাই। সাহাবা একরামদের চরিত্র এমন চরিত্র ছিল, সেই চরিত্রকে দেখে পুরো পৃথিবীর অসহায় হতাশায় জর্জরিত মানুষগুলো তারা ইসলামের ছায়াতলে আশ্রয় গ্রহণ করছে। আর আজকে আমরা মুসলমান কেমন মুসলমান? নিজেরা একটু ভাবার চেষ্টা করি, আমরা নিজেরা কেমন মুসলমান আর আমাদের সন্তানদেরকে আমরা কেমন মুসলমান বানাচ্ছি।
এই ধরনের মুসলমানদেরকে দেখে আল্লাহ তাআলা ফেরেশতারা জমিনে নামে না, কারণ মুসলমানের পরিচয় তো ফেরেশতারা পায় না। আসল মুসলমানের পরিচয় তো তার চরিত্র। মুসলমানের সবচেয়ে বড় পরিচয় কি বলেন? তার চরিত্র। যার চরিত্র নষ্ট, যার চরিত্রটাই নষ্ট, সে কেমন মুসলমান? সে মুসলমানিত্বের কি রাখলো? আল্লাহর কালাম খুলে দেখেন, আল্লাহর কোরআনে কারীমের সূরা নূর খুলে দেখেন, কোরআন শরীফ খুলেন, কোরআনে কারীম পড়েন, আল্লাহ কোরআনে কারীমের মাঝে কি রাখছেন? কোরআনে কারীমের সূরা নূরের মাঝে আল্লাহ তাআলা ইরশাদ করতেছেন, লা ইয়ানকিহুল আযানি ওয়াযানিয়াতু লা ইয়ানকিহুহা ইল্লা যানিন আও মুশরিক। যে মুসলমান, যে যুবক তার চরিত্রকে হারায় ফেলছে, যে মুসলমান নারী সে তার চরিত্রকে হারায় ফেলছে, কোন মুসলমানের তাকে বিয়ে করা যায়? আল্লাহ কোরআন বলতেছে লা আযানি লা ইয়ানকিহু, যে মুসলমান পুরুষ জিনা করতে, লা ইয়ানকিহু ইল্লা যানিয়াতান, পরে কোন সৎ চরিত্রবান মুসলমান নারীর সাথে বিয়ে দিও না। পরে বিয়ে দেওয়ার জন্য আরেকটা ব্যভিচারী নারী তোমরা বের করে আনো। আল্লাহ কোরআন বলতেছে যে নারী সে তার সতীত্ব নষ্ট করছে, তাকে আরেকটা অসতী পুরুষের সাথে বিয়ে দাও। সতীত্ববান পুরুষের সাথে তাকে বিয়ে দিয়ে সতীত্ববান পুরুষের ঘরটাকে নষ্ট করো না। আল্লাহ কালাম বলতেছে ওয়াহুরিমা যালিকা আলাল মুমিনিন, যে পুরুষ জিনা করতে, যে নারী জিনা করতে, সৎ বিবেকবান পুরুষের জন্য তাকে বিয়ে করা হারাম। ওয়াহুরিমা যালিকা আলাল মুমিনিন। কোরআনের এই আয়াতকে সামনে নিয়ে আজকে যদি আমাদের সমাজের স্কুল কলেজ পড়ুয়া শিক্ষিত সভ্যতার দাবিদার আমাদের তরুণ তরুণী সমাজের মাঝে আজকে যদি যাচাই চালানো হয়, আজকে কয়জন পাওয়া যাবে যারা যে যুবক তার চরিত্রকে হেফাজত করছে, যে যুবতী তার চরিত্রকে হেফাজত করছে? আর এই সমস্ত কিছুর পিছনে প্রধানতম দায়ী এই গান বাজনা, এই ক্লোজ আপ ওয়ান, এই খুদে গানরাজ, এই ধরনের শয়তানের মুখপত্র, এই স্যাটেলাইট টিভি চ্যানেলগুলো আমাদের পূর্ণ যুবক এবং যুবতী সম্প্রদায়ের চরিত্রকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দিতে। তাই মুসলমানদের ঠিক বললে হবে না, শপথ গ্রহণ করতে হবে যে আমরা নিজেরা কোনোভাবেই এই অসুস্থ সংস্কৃতির এই গান বাজনা আর শুনবো না। এই ধরনের শপথ আমরা করতে পারি কি পারি না? আমরা শুনবো না, এই শপথ করি। নিঃসন্তানকে শুনতে দিব না। অসুস্থ বিনোদনকে ঠিক যেইভাবে বন্ধ করতে হবে, সুস্থ বিনোদন ঘরের মাঝে সেইভাবে চালু করতে হবে। ইসলামী হামনাত, দেশ বিদেশের সেরা কারীদের কোরআনে কারীমের তেলাওয়াত ইত্যাদি ঘরের মাঝে নিঃসন্তানদেরকে দিতে হবে। আল্লাহ এবং আল্লাহর রসুলের সাহাবা একরামদের জীবনী সম্বলিত ছোট মনিদের বিভিন্ন বই, এই বইগুলো ঘরের মাঝে আনতে হবে। এই বইগুলোর তালিম ঘরের মাঝে হইতে হবে। মারা নিজ সন্তানদেরকে এই বইগুলোর তালিম ঘরের মাঝে দিবে। এইভাবে প্রত্যেকটা ঘর থেকে ঈমানকে তাজা করতে হবে, ইসলামকে তাজা করতে হবে। বাতিলের দাওয়াত 24 ঘন্টা চলতেছে, ইসলামের দাওয়াত ঠিক 24 ঘন্টা ইসলামের দাওয়াতকে শক্তিশালী এবং মজবুত করতে হবে। আমরা ইনশাআল্লাহ তৈরি আছি না? আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।